আজকে যদি আমার পায়ের তলে মাটি থাকতো তাহলে আজকে আমি এই ভিডিও করতাম না। দরকার হলে আমার স্বামীর সবকিছু বিক্রি করেও আমি আমার স্বামীর চিকিৎসা করতাম, কিন্তু আমার তো পায়ের তলে মাটিটুকু নাই। আমি এতই অভাগিনী, আমার আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। আল্লাহ আমার কোন ভাগ্যে আমার ক্যামেরার সামনে আনছে আমি তো জানি না, কিন্তু আমার স্বামীর তো দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তার জন্য আমার ক্যামেরার সামনে আসা। এখন আমার স্বামীরে বাঁচানোর জন্য সবাই যদি একটু আগায় আসে, দেখা গেছে আমার স্বামীর চিকিৎসা আমার স্বামীর একটু ভালো করতে পারবো। তো এই যে দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে সেটা কিভাবে বুঝলেন? আমরা পরীক্ষা করছি, হ্যাঁ পরীক্ষা করছি। পরীক্ষা করার পরে তারপরে ধরা পড়ছে যে আমার স্বামী দুটোর কিডনি ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, কোথায় পরীক্ষা করছেন? সেই পরীক্ষা নিরীক্ষার কাগজপত্রগুলো কি আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, সবই আছে আমার কাছে, সবই। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর। আমরা এর আগেও দেখেছি আপনি খুব কাকতি মিনতি করে মানুষের কাছে একটু সাহায্য চেয়েছেন। আসলে সেই সাহায্যের মূল কারণ কি ছিল? যে মানে স্বামীর জন্য না অন্য কোনো বিষয় ছিল? আমার স্বামীর জন্য, আমার অন্য কোনো কিছুর জন্য। অনেকে তো বিশ্বাস করতে চায় না। তো সেই মানে দর্শক আসলে দেখতে পাচ্ছেন কান্না করে দিয়েছে বোনটি। তো আসলে অনেকে তো বিশ্বাস করে না যে আসলে আপনার স্বামীর কথা বলে অনেকে মনে করেন নিজেরা বিলাসিতা করার জন্য। শোনেন, যারা বিশ্বাস না করে তাদের ব্যাপার, কিন্তু আমি তো ইচ্ছা করে আমার ক্যামেরার সামনে আমার ইচ্ছা নেই। আমি এমনও বলে আমার কোন ভাগ্যে আমার আমার এগুলো করতে হইতেছে আমি নিজেও জানি না। শুধু আমার স্বামীরে বাঁচানোর জন্য, আমার সন্তানগুলোরে বাঁচানোর জন্য। আমার স্বামী ছাড়া তো আমার ইনকাম করার কেউই নাই, কিন্তু এখন তো আমার স্বামীর ইনকাম বন্ধ। কিভাবে আমার স্বামীর চিকিৎসা করব, কিভাবে আমার সন্তানগুলোরে খাবার খাওয়াবো? তার জন্য আমার ক্যামেরার সামনে আসা। এখন যদি কোনো দয়া দেওয়ার ব্যক্তি যদি আমার একটু দয়া করে বা আমার পাশে দাঁড়ায়, আমার সন্তানগুলোর পাশে দাঁড়ায়, তাহলে আমি আমার স্বামীর চিকিৎসাগুলো করতে পারবো, আমার সন্তানগুলোর একটু মানুষের মতো মানুষ করতে পারবো। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3 জন। 3 জন। আচ্ছা, বড় ছেলে না বড় মেয়ে? না, আমার মেয়ে হয়েছে 9-8 মাস, 8 বছরের। হুম। আর ছেলে হয়েছে 7 বছর। এখন কি তাদের লেখাপড়া চলে না? হ্যাঁ চলে, কিন্তু আমি তো বেতন দিতে পারতাছি না। মাদ্রাসায় পড়াই, কিন্তু আমি বেতন দিতে পারতাছি না। আচ্ছা, বেতনের জন্যই আমি আমার ছেলে মেয়ে মনে পড়াইতে পারবো না। তো বেতনের জন্য আসলে কি ধরনের প্রেশার গুলা দেয় সেই কথাগুলো একটু প্রেশার দেয়, যদি বেতন না দিই ঠিক মতন ছেলে মেয়ে পড়াইবো না, ছেলে মেয়ে পড়াইবো না, তাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের মন দিয়ে পড়ায় না। ভাই আমার অনেক কষ্ট, এগুলো কিভাবে আপনাদের সামনে বলবো আমি নিজেও জানি না। আজকে যদি আমার একটা বড় ছেলে থাকতো, তাহলে আমার ছেলে আজকে আমার পাশে দাঁড়াইতো। আমার কষ্টের কথা আমি ছাড়া আর কেউ জানে না। তাই বলে আল্লাহর কাছে বলি, আল্লাহ এরকম কষ্ট কারো তুমি দিও না। অনেক মানুষ এই শখ করে ভিডিও করে, অনেক মানুষ কষ্ট করে এই ভিডিও করে, কিন্তু সবাই বুঝে না। মানুষ মনে করে কি খারাপের জন্য মানুষ অনেক আরোগ্য করে, কিন্তু না, আমি তো খারাপের কিছুই করতে চাই না। শুধু আমার স্বামীর আমি একটু চিকিৎসা ভালো করতে চাই, এটাই আপনাদের কাছে সবার কাছে আমি অনুরোধ করতেছি, যেন আমার সবাই একটু সাহায্য করে। আমার সন্তানগুলোর মুখের মুখে তাকায়, আমার স্বামীর মুখে তাকায়, সবাই যেন আমার একটু হেল্প করে, এটাই আমি সবার কাছে চাওয়া, আমার আর কিছু চাওয়া না।